আসসালামু আলাইকুম। পাইথনের বেসিক বাংলা টিউটোরিয়ালটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইসিসের জন্য আমাদের যতটুকু পাইথন জানা দরকার, আমরা এই কোর্সটিতে সেটি কভার করার চেষ্টা করব। ফলত আমাদের কোর্সের আউটলাইনটি হচ্ছে এরকম যে আমরা কিছু ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। তারপরে দেখবো যে পাইথনের বেসিক ডেটা টাইপস কী কী আছে। তারপর ভেরিয়েবল সম্পর্কে জানবো। আমরা পাইথনের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনস যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তারপর মূলত আমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানবো। তারপর আমরা কন্ডিশনাল লজিক সম্পর্কে জানবো, লুপ সম্পর্কে জানবো, ফাংশন জানবো, স্ট্রিং জানবো। তো এখন প্রথমত আমরা একটা ইন্ট্রোডাকশন পার্টে যাই। তো পাইথন আসলে আবিষ্কৃত হয়েছিল 2080 দশকে, তো এইখানে আমাদের বলা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত একটু দেখে নিলেই হয়। তার পরবর্তীতে কী আছে যে আমাদের পাইথনের কম্পাইলার নামে একটা বিষয় আছে, যে পাইথনের কম্পাইলার। তো কম্পাইলার বলতে কী বোঝাচ্ছে যে আমরা মূলত পাইথন কোডটাকে রান করে আউটপুট দেখার জন্য যে ধরনের একটি সফটওয়্যার ব্যবহার করবো সেটা হচ্ছে কম্পাইলার। এবং এখানে বিভিন্ন ধরনের কম্পাইলার ব্যবহার করা হয়, পাইচার্ম, জুপিটার নোটবুক, অ্যাটম, স্পাইডার, ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা মূলত জুপিটার নোটবুকে আমাদের কোডগুলোতে প্র্যাকটিস করবো, কেননা জুপিটার নোটবুক আমি যদি শুধুমাত্র পাইথন নিয়েই কাজ করতাম তাহলে আমি শুধুমাত্র পাইচার্মটাকে সাজেস্ট করতাম। যেহেতু আমরা ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিংয়ের দিকে আগাবো, সেহেতু আমরা জুপিটার নোটবুকে কাজ করার চেষ্টা করবো। তো প্রথমত আমাদেরকে পাইথন এবং অ্যানাকোন্ডা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো এক্ষেত্রে পাইথন এবং অ্যানাকোন্ডা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে। আমরা যে কোনো একটা ভিডিও দেখে পাইথন এবং অ্যানাকোন্ডাকে ইনস্টল করে নেব। তো এই যে এখানে হচ্ছে পাইথন, এটা হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা সফটওয়্যারটি এবং এটা হচ্ছে পাইথন সফটওয়্যারটিও আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। তো ইনস্টল করার পরে মূলত আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট প্রোগ্রামে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমত আমাদেরকে অ্যানাকোন্ডা সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যানাকোন্ডা সফটওয়্যারটি ওপেন করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে এই যে জুপিটার নোটবুক নামে যে এটা আছে সেটাকে হচ্ছে আমরা এখান থেকে লঞ্চ করে দেবো। তো লঞ্চ করলে আপনার যে ডিফল্ট ব্রাউজার থাকবে সেটা ক্রোম ব্রাউজারও হতে পারে বা হতে পারে এরকম যে ইন্টারনেট এক্সপ্লোরার, সেখান থেকে এখানে দেখা যাবে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখবেন যে আপনার এই যে কম্পিউটারের ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস এই ভাষাগুলো দেখাবে। তাহলে কী করবো, আমি হচ্ছে ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে ঢুকে যাব এবং এখানে গিয়ে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমি একটা নতুন ফোল্ডার, নিউ ফোল্ডার লিখলাম যে আমি পাইথন নিয়ে যেহেতু কাজ করছি আমি পাইথন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং এই পাইথন ফোল্ডারের ভিতরে আমি এই যে নিউ এখানে ছাপ দেবো, দিয়ে নোটবুক একটা ফাইল ওপেন করব। তো এটি হচ্ছে আমাদের জুপিটার নোটবুকের পাইথন ফাইলটি। আমরা এই যে আনটাইটেড লেখা আছে এখানে আমরা চাইলে আমাদের ফাইলের একটা নাম দিয়ে দিতে পারি। তো এখান থেকে এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের নাম দিয়ে দিলাম, যেমন পাইথন প্র্যাকটিস, রিনেম করলাম। তো এখানে হচ্ছে আমাদের কোডগুলোকে লিখতে হবে এবং কোডগুলোকে রান করতে হবে। তো পাইথন কোডগুলোকে রান করার জন্য আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানা দরকার, যে একটা কোড লেখার পরে মূলত এখানে শিফট আর এন্টার বাটন একসাথে চাপতে হবে, তাহলে একটা কোড রান হবে। অথবা আমরা এই যে রান যে কমান্ডটা আছে এখানে গেলে এখানে লেখা আছে যে রান সিলেক্টেড সেল, এই যে শিফট এন্টার এটা হচ্ছে কি আমাদের শর্টকাট লেখা আছে। তারপর রান সিলেক্টেড সেল এবং ইনসার্ট বিলো, তার মানে তারপরে আরেকটা বিলোতে একটা সেল ক্রিয়েট করা। তো এটা হচ্ছে অল্টার প্লাস এন্টার দিয়ে করা হয়। তো এগুলো আমরা একটু দেখে নিব, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা হেডলাইন দিই, হচ্ছে চেঞ্জ টু মার্কডাউন টাইপসে। এখান থেকে আমি লিখলাম, তারপর একটা হ্যাশ চাপ দিয়ে আমি লিখলাম যে হচ্ছে পাইথন ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। আমি এটা লিখলাম, এটা আমার হেডলাইন দিলাম। আমি এখান থেকে আমার কোডগুলোকে শুরু করব। তো প্রথমত আমরা যখন যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে চাই, আমরা প্রথম যে কমেন্টটা বা যেটা প্রোগ্রাম লিখি সেটা হচ্ছে কি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমরা পাইথনে কোনো কিছু আউটপুট দেখানোর জন্য আমরা কিন্তু প্রিন্ট নামক যে ফাংশনটি আছে এটাকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা আমাদের ফার্স্ট কোডটি লিখে ফেলি। আমি লিখলাম প্রিন্ট এবং প্রিন্টের ভিতরে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং আমরা যদি শিফট আর এন্টার একসাথে চেপে ধরি তাহলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এটি হচ্ছে আউটপুট হিসেবে চলে আসবে। এবং প্রিন্ট নামক যে ফাংশনটি দেখেন, আমরা প্রিন্ট নামক ফাংশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডকে আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা স্ট্রিং বা একটা লেখা, এটাকে এর জন্য আমরা ডাবল কোটেশনের মাঝখানে দিয়েছি। যদি আমরা কোনো ভেরিয়েবলকে লিখতাম তাহলে আমরা কখনোই শেষে ডাবল কোটেশনের মাঝখানে দিতাম না, তো শুধুমাত্র ভেরিয়েবলের নেমটা দিয়ে দিতাম। তো এই জিনিসগুলো ভেরিয়েবল কি বা স্ট্রিং কি এগুলো আমরা একটু পরবর্তীতে আলোচনা করবো। আপাতত আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা শিখে ফেললাম, যে কোনো কিছু আউটপুট দেওয়ার জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট। আমি যদি চাই যে প্রিন্ট লিখে এখানে লিখবো হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, এরকম
কান্ট্রি, তাহলে আমাদের আউটপুট হিসেবে আসবে আই লাভ মাই কান্ট্রি। আচ্ছা, এখন আসি আমাদের একটা কমেন্ট, যে কী হবে আমরা হচ্ছে প্রোগ্রামিংয়ের মধ্যে কমেন্ট করতে পারি, পাইথনের মধ্যে কমেন্ট করতে পারি। কোনো লেখার আগে যদি আমরা হ্যাশ চিহ্ন দিয়ে দিই তাহলে সেটি কমেন্ট হিসেবে কাজ করবে। কমেন্ট কি? এটা একটা বড় বিষয়। যেমন আপনি অনেক সময় 1000 বা 2000 লাইনের কোড লিখতে পারেন। তো 1000 বা 2000 লাইনের কোড লেখার পরে আপনার ডেভেলপার যে হবে বা পরবর্তীতে যে এই কোডটাকে ডেভেলপ করবে, সে তো নাও জানতে পারে যে পুরো কোডটা কিসের জন্য করা হয়েছে। তো আপনি চাইলে আপনি ওইখানে পাশাপাশি একটা কমেন্ট দিয়ে দিতে পারেন যে না, এই লাইনটা এই কারণে ব্যবহার করা হয়েছে, এই লাইনটি এই কারণে ব্যবহার করা হয়েছে। পয়েন্টগুলো মূলত কী করে, কম্পাইলার স্কিপ করে যায়, কিন্তু যে কোডটা ডেভেলপ করবে তার জন্য এটা খুবই হেল্পফুল হবে। যেমন যদি আমি বলি যে প্রিন্ট আই লাভ মাই কান্ট্রি, আমি এখানে হ্যাশ লিখলাম, হ্যাশ লিখে লিখলাম দিস ইজ এ কোড ফর আউটপুট, দিস ইজ এ কোড ফর আউটপুট। আমি রান করলাম, তো দেখেন আমার এই ক্লায়েন্টটার জন্য কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই। শুধুমাত্র এটুই আমি বুঝতে পারতেছি যে এটা একটা কোড লিখলাম আমরা, যেটা হচ্ছে কি আউটপুট দেখানোর জন্য কোড, এবং আমি কমেন্টে বলে দিলাম যে দিস ইজ এ কোড ফর আউটপুট। তাহলে পরবর্তীতে কোনো একটা ডেভেলপার সে বুঝতে পারবে যে এই কোডটা মূলত আউটপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে কি কমেন্ট। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভেরিয়েবলস। আচ্ছা, পাইথনে ভেরিয়েবল যেহেতু আমরা আলোচনা করতে চাচ্ছি, তাহলে আমরা কয়েকটা ভেরিয়েবল ক্রিয়েট করি আগে। মূলত আমি ধরলাম নেম নিয়ে লিখলাম হচ্ছে তারপরে আমি এজ লিখলাম হচ্ছে 24। আমি তার বললাম যে হাইট বললাম যে 5.8। তারপর আমি বললাম যে ইজ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে ট্রু। আচ্ছা, তো এইখানে আসলে এই যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে কি একটা ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল ছোটোবেলায় আবার পরে আসছে, যে ভেরিয়েবল বলতে বুঝাচ্ছি আমরা চলক বলতে কী বোঝায়, যে একটা মান হোল্ড করবে এবং যার মান পরিবর্তনশীল। ঠিক আছে, তো এইখানে আমরা যদি একটু কথা বলি যে এখানে মূলত নেম একটা ভেরিয়েবল, এবং নেম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে রিফার। এজ নামে একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 24। হাইট নামে আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে 5.8। ইজ স্টুডেন্ট নামে আরেকটা ভেরিয়েবল আছে যার মান হচ্ছে ট্রু। ঠিক আছে, এখন দেখেন এখানে আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই ভেরিয়েবলগুলো কোন টাইপের, আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপস দুইটা একসাথে আলোচনা করে ফেলবো একটা। আমরা যদি দেখি যে এখানে টাইপ অফ মেল, দেখেন এসটিআর বলতে বোঝানো হচ্ছে স্ট্রিং। তার মানে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা অ্যালফাবেট, অথবা আমরা যদি বলি কোনো একটা বাক্য, এটাকে মূলত পাইথনে স্ট্রিং বলা হয়। এবং স্ট্রিংগুলোকে দেখবেন সবসময় আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখতে হবে, এটা একটা মনে রাখার বিষয়। আমরা যদি দেখি টাইপ অফ এজ, আমাদের যে এজ নামক ভেরিয়েবলটা আছে সেটা টাইপ কি? টাইপ একটা ফাংশন, এবং ফাংশনের ভিতরে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আইএনটি শো করতেছে। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তার মানে দেখেন এজের ভ্যালু হচ্ছে 24, এবং 24 একটি পূর্ণ সংখ্যা। এর জন্য আমরা বলতেছি এজ একটা পূর্ণ সংখ্যা বা হচ্ছে এজ একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তারপর আমি যদি বলি হাইটের টাইপটা কি একটু দেখি, আমাদের হাইটের টাইপটা দেখা যায় ফ্লোট। তার মানে কোনো একটা দশমিক সংখ্যা যদি হয় সেটাকে হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল বলা হয়। কোনো একটা দশমিক টাইপের হলে সেটাকে আমরা বলবো ফ্লোট টাইপের ভেরিয়েবল। তারপর আমি যদি বলি টাইপ অফ ইজ স্টুডেন্ট, আচ্ছা এটাকে বলতেছি আমরা বুল। আচ্ছা, যখন আমরা ডিজিটাল সার্কিট পড়তাম ইন্টারে, তখন আমরা এই বুল বিষয়টা নিয়ে অনেক পড়াশোনা করেছি। যে বুল বলতে কী বোঝানো হচ্ছে, ট্রু অর ফলস। ঠিক আছে, যে ট্রু অর ফলস বলতে কী বোঝায়, 0 আর 1। ঠিক আছে, তো এখানে হচ্ছে ট্রু বলতে বোঝানো হচ্ছে 1, আর 0 বলতে বোঝানো হবে ফলস। তার মানে পাইথনে এই ধরনের যদি কোনো একটা আমরা ভ্যালু অ্যাসাইন করি, যে কোনো একটা ভেরিয়েবল সমান হচ্ছে ট্রু অথবা ফলস, সেটাকে বলবো আমরা হচ্ছে বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এই হচ্ছে কি বিষয়। এখন দেখবো আমরা কীভাবে একটা আমাদের যে ভেরিয়েবল আছে সেটাকে আউটপুট হিসেবে শো করতে পারি। ধরি আমাদের এই যে 4টা ভেরিয়েবল ছিল, এই যে এই 4টা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই 4টা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছি। আমরা চাচ্ছি এই ভেরিয়েবলগুলোকে আউটপুট হিসেবে দেখা যাবে। তাহলে আমরা কী করবো, জাস্ট প্রিন্ট লিখলাম, প্রিন্টের ভিতরে ভেরিয়েবলের নামটা পাস করে দিলাম। এই যে তাহলে কী আছে, নেমের পরিবর্তে আমাদের আউটপুট দেখাচ্ছে রিফার। হ্যাঁ, তার মানে কি নেমের ভ্যালু যেটা সেটাকে আমাদের দেখাচ্ছে। তারপর আমি কিন্তু বলি প্রিন্ট এবং এজ, দেখেন আমাদের দেখাচ্ছে 24। আমি বললাম প্রিন্ট এবং বললাম হচ্ছে হাইট, তাহলে কি 5.8। আবার আমি বললাম প্রিন্ট এবং এখানে লিখে দিলাম হচ্ছে ইজ স্টুডেন্ট, তাহলে আমাদেরকে শো করছে হচ্ছে
ট্রু, ঠিক আছে। তার মানে আমরা যখন ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখতে চাই, জাস্ট প্রিন্ট নাও ফাংশনের ভিতরে ভেরিয়েবলের নামটা লিখে দিলে সেই ভেরিয়েবলের ভ্যালুটা কত সেটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া যদি আমরা চিন্তা ভাবনা করি যে স্ট্রিংকে দেখাবো, আমরা কিন্তু দেখাইছি যে স্ট্রিংকে কীভাবে দেখাইতে হয়। যে স্ট্রিংকে হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে রেখে দিস ইজ এ স্ট্রিং, এই দেখেন এটা কিন্তু আমাদের দিস ইজ এ স্ট্রিং এই আকারে চলে আসছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েবল প্রিন্ট করার কিছু বিষয়। এখন আমরা যদি চাই যে এই ভেরিয়েবলের আগে কিছু আগে পরে কিছু লেখা আসুক, যেমন নেমের আগে লেখা আসুক যে মাই নেম ইজ এত এই, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে লিখবো, জাস্ট আমরা প্রিন্ট লিখলাম, আমরা লিখলাম হচ্ছে মাই নেম ইজ, আবার একটা কোলন চিহ্ন দিলাম, এবং তারপরে হচ্ছে আমি যে নেম নামক ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভ্যালু যত সেটাকে দেখাতে চাচ্ছি এখানে। তাহলে আমরা জাস্ট কমা দিয়ে এখানে লিখে দেবো নেম। এবং দেখেন আমরা যদি এইভাবে লিখি তাহলে দেখেন মাই নেম ইজ, এই স্ট্রিংটুকু সর্বপ্রথম আগে প্রিন্ট হবে, বা এই যে ডাবল কোটেশনের মাঝখানে যতটুকু ততটুকু প্রিন্ট হইল। হওয়ার পরে এই যে নেম নামক ভেরিয়েবলের মধ্যে যে মানটা অ্যাসাইন করা ছিল রিফার, সেটা কিন্তু তারপর প্রিন্ট হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা লেখার সাথে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাডজাস্ট করে প্রিন্ট করা। এখন এমনও হতে পারে আমাদেরকে একাধিক ভেরিয়েবল প্রিন্ট করা লাগতে পারে। একাধিক ভেরিয়েবল কীভাবে প্রিন্ট করা লাগতে পারে, তবে তার আগে আরেকটা জিনিস দেখেছি, প্রিন্ট আমরা যদি বলি যে আমাদের এজটাও দেখতে যাচ্ছি, তাহলে বলতে পারি যে মাই এজ ইজ এরকম, এবং আমি কমা দিয়ে বলে দিলাম এজ, হ্যাঁ। তাহলে দেখেন কী হয়েছে, মাই এজ ইজ 24। আমি যদি এই কমা দিয়ে এজটা না লিখতাম তাহলে কী আসতো, দেখেন শুধুমাত্র এই যে স্ট্রিং যতটুকু লেখা হয়েছে এইটুকুই শুধুমাত্র এখানে দেখাইতো। আমি যখন কমা দিয়ে আমি ভেরিয়েবলটাকে বলে দিচ্ছি তখন কী করছে, ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে সে এখানে দেখিয়ে দিচ্ছে, যেটা আমরা আগেই ক্রিয়েট করছিলাম যে এজ ইজ ইকুয়াল টু 24, এবং সেগুলো 24কে দেখাচ্ছে। এখন এমন হতে পারে যে একটা বাক্যের মধ্যে আমাদের দুইটা ভেরিয়েবলকে দেখানো লাগতে পারে, তো তখন আমরা পাইথনের ফরম্যাট নামক যে সিনট্যাক্সটি আছে এটা আমরা ইউজ করি। তো এটা কীরকম একটু দেখি, যেমন প্রিন্ট দিলাম, প্রিন্ট লিখে দেখলাম হচ্ছে মাই নেম ইজ, তারপর আমি একটা সেকেন্ড ব্রেকেট দিলাম, তারপর ফুল স্টপ দিলাম, তারপরে মাই এজ ইজ আমি একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর একটা ফুল স্টপ দিলাম, মাই হাইট ইজ আমি একটা সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে এই যে এখানে যেখানে আমাদের এই যে ডাবল কোটেশনটা ক্লোজ হয়েছে সেখানে আমরা ডট ফরম্যাট নামে একটা ফাংশনকে কল করব। কল করে আমি এই যে মাই নেম ইজ একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে একটা ফাঁকা রাখছি, এখানে আমরা চাচ্ছি একটা ভেরিয়েবলকে বসানোর জন্য। কোন ভেরিয়েবলটা আমরা চাচ্ছি, ওই নেম নামক ভেরিয়েবলটা বসাতে। তাহলে নেম নামক ভেরিয়েবলটা আমি আগে বসাইলাম, তারপরে এই মাই এজ ইজ এখানে একটা ভেরিয়েবল বসাতে চাচ্ছি, তাহলে এখানে যদি ভেরিয়েবল বসাতে চাই আমি চাইলাম যে এজটাকে বসাতে চাচ্ছি, এবং তারপরে মাই হাইট ইজ এখানে হাইট নামক ভেরিয়েবলটাকে বসাতে হচ্ছে এবং হাইটটাকে লিখে দিলাম। তার মানে আমি চাচ্ছি এই বক্সের মধ্যে নেম বসুক, এই বক্সের মধ্যে এজ বসুক, এই বক্সের মধ্যে হাইট বসুক। এবং আমি এটাকে যদি রান করি তাহলে দেখা যাবে এই যে মাই নেম ইজ রিফার, মাই এজ ইজ 24, মাই হাইট ইজ 5.8, এবং আমরা একটা চাইলে স্পেস দিতে পারি, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস দিলাম, এবং যদি আবার রান করি তাহলে দেখা যাবে মাই নেম ইজ রিফার, মাই এজ ইজ 24, মাই হাইট ইজ 5.8। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে আমাদের মাল্টিপল যে ভেরিয়েবল নেমগুলো আছে সেগুলোকে ফরম্যাট ট্যাগের মাধ্যমে দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা আসি আমাদের ভেরিয়েবলের কাস্টিংয়ে। তো আমরা দেখলাম কীভাবে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগে। আসলে সত্যি বলতে যে আমরা একটা ভেরিয়েবল তো ক্রিয়েট করতে পারি, আমরা জাস্ট ভেরিয়েবলের নাম দিব, তারপরে ইজ ইকুয়াল টু ভেরিয়েবলের মানটা দিয়ে দেবো বা অ্যাসাইন করে দেবো। একটা ভেরিয়েবল নাম দিলাম এস, ইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে 24, তার মানে কি মানকে অ্যাসাইন করে দিলাম। এভাবে আমরা একটা ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারি। কীভাবে একটা ভেরিয়েবল প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট নামক ফাংশনের ভিতরে আমরা জাস্ট সিম্পলি যদি কাজ করে দিই, প্রিন্ট নামক ফাংশনের ভিতরে যদি আমরা সিম্পলি জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নামটা অ্যাসাইন করে দিই, তাহলে আমাদের প্রিন্ট হিসেবে আউটপুট হিসেবে আমাদের ভেরিয়েবলটা চলে আসবে। আমরা যদি কোনো একটা ভেরিয়েবল টাইপ চেক করতে চাই যে সেই ভেরিয়েবলটা কোন টাইপের, স্ট্রিং নাকি হচ্ছে সেটা বুলিয়ান নাকি সেটা ফ্লোট নাকি ইন্টিজার, তাহলে আমরা টাইপ নামক ফাংশনের ভিতরে ভেরিয়েবল নামটা দিয়ে দেবো। এখন আমরা আসি কাস্টিং। আচ্ছা, কাস্টিং বলতে কী বোঝানো হয়? কাস্টিং বলতে বোঝানো হচ্ছে এরকম যে এক ভেরিয়েবল টাইপ থেকে আরেক ভেরিয়েবলের টাইপে কনভার্সন করা, ঠিক আছে। তো কনভার্সন করা কীরকম, যেমন আমি বললাম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5.5, হ্যাঁ। তাহলে আমি যদি টাইপ দেখি এই এক্সের, তাহলে কী হবে, এটা কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবল। কিন্তু আমি যদি সামহাও এই এক্সটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই, মাঝে মধ্যে আমার কোনো কাজের জন্য ফ্লোটে লাগতেই পারে বা দশমিকে লাগতে পারে, তখন আমি কাজ করতে পারি, আমি জাস্ট লিখবো ফ্লোট, ফ্লোট লিখে লিখলাম হচ্ছে এক্স, তাহলে দেখেন সেটা কিন্তু 5.0 হয়ে গেল এবং এটা কিন্তু কাস্টিং হয়ে গেলো। আমি যদি এখন টাইপ দেখি, এটার যে টাইপ ফ্লোট অফ এক্স, এটা কিন্তু ফ্লোট হিসেবে রিটার্ন করবে। তার মানে আমি এখন চাইলে কী করতে পারি, আমরা চাইলে এখন এক্স ইজ ইকুয়াল টু লিখলাম ফ্লোট অফ এক্স, তার মানে এই যে এক্স নামক যে ভেরিয়েবলটা ছিল, এক্সের ভ্যালু ছিল 5, আমি চাচ্ছি এই 5কে তুমি ফ্লোটে কনভার্ট করে আবার এক্সের মাঝে রেখে দাও।
তাহলে সে কী করবো দেখেন, এখন যদি আমি এক্সকে দেখতে চাই, এখন কিন্তু সেটা 5.0 হিসেবে দেখাচ্ছে। দেখেন আগে কিন্তু এক্সের ভ্যালুটা ছিল 5, কিন্তু এখন কিন্তু 5.0 চলে আসছে। এবং যদি আমি টাইপ অফ এক্স দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এটা হচ্ছে ফ্লোট। তার মানে এটাকে বলতেছে আমরা কাস্টিং করা, এক ভেরিয়েবল টাইপ থেকে আরেক ভেরিয়েবল টাইপে কাস্টিং করা। অনেক সময় এটা লাগতে পারে, তো এই জন্য হচ্ছে আমাদের কাস্টিংটা শিখে রাখতে হবে। তো এই হলো আমাদের কাস্টিং। তারপরে আমরা আসি লিগ্যাল এবং ইনলিগ্যাল ভেরিয়েবল নেমসে। আচ্ছা, আমাদের লিগাল এবং ইনলিগাল ভেরিয়েবল নেম বলতে কী বোঝানো হয় সেটা একটু বুঝতে হবে। যে সকল ভেরিয়েবল নামগুলো আমরা ক্রিয়েট করতে পারবো সেগুলো বলবো হচ্ছে আমরা লিগাল ভেরিয়েবল নেম, এবং যেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো না সেগুলো বলবো আমরা হচ্ছে ইনলিগাল ভেরিয়েবল নেম। যেমন আমি চাইলাম যে আমাদের টু নেম ইজ ইকুয়াল টু রাজু, এটা আমি ক্রিয়েট করলাম। দেখেন কোনো একটা ভেরিয়েবল নেম কখনোই একটা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশন। তাহলে এটা একটা ইনলিগাল ভেরিয়েবল নেম, তার মানে টু নেম একটা ইনলিগাল ভেরিয়েবল নেম, ঠিক আছে। তো আমরা চাইলেই কোনো একটা ভেরিয়েবলের নাম আমরা কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। তারপরে আছে কি নিউ ভেরিয়েবল, এই আমরা যেভাবে ক্রিয়েট করছি, তখন আরেকটা লিখলাম যে ফার্স্ট, তারপরে আমি এখানে একটা হাইফেন দিয়ে লিখলাম ফার্স্ট নেম, আমি লিখলাম হচ্ছে রাজু। দেখেন এটাও কিন্তু তারা নিচ্ছে না। তার মানে আমরা চাইলেই হাইফেন, দুইটা ভেরিয়েবলের মাঝে আমরা একটা হাইফেন ইউজ করতে পারি না, বা একটা ভেরিয়েবলের মাঝে আমরা ঠিক করতে পারি না, হাইফেন ইউজ করতে পারবো না। তারপর হতে পারে কীরকম, আমরা স্পেসও ব্যবহার করতে পারবো। যেমন ফার্স্ট একটা স্পেস দিয়ে আমরা একটা করলাম, তাহলে কিন্তু এই ফার্স্ট নেম ওখানে একটা স্পেস আছে, তো এই কারণে কিন্তু এটা কিন্তু ইনভ্যালিড হচ্ছে। আমরা একমাত্র ভেরিয়েবলের মাঝখানে যদি আমি চিন্তা ভাবনা করি, আমরা একটাকে আন্ডার স্কোর আই ইউজ করতে পারি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ভ্যালিড একটা ভেরিয়েবল নেম। তো এইভাবে আমাদেরকে লিগাল এবং ইনলিগাল ভেরিয়েবল নেমগুলো সম্পর্কে একটু জানতে হবে। তারপরে আসে হচ্ছে ডেটা টাইপস, ঠিক আছে, বা ডেটার ধরন, তথ্যের ধরন আসলে কীরকম। তো এটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। আমরা যখন ভেরিয়েবলগুলোকে ক্রিয়েট করতেছিলাম তখনই আমরা মূলত এগুলো আলোচনা করে ফেলছি। তো এখানে টেক্সট টাইপের ভেরিয়েবল বলতেছি আমরা এই যে স্ট্রিং, যে কোনো একটা টেক্সট টাইপের ভেরিয়েবল লাইক ওয়ার্ড, তারপরে আমাদের সেন্টেন্স হতে পারে কোনো একটা, সেগুলো তো বলবো আমরা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। নিউমেরিক টাইপসের মধ্যে আমরা পড়ছি ইন্টিজার টাইপের ভেরিয়েবল পড়ছি, পূর্ণ সংখ্যা যেটা, ফ্লোট টাইপের ভেরিয়েবল পড়ছি, এবং কমপ্লেক্স টাইপের ভেরিয়েবল আছে যেটা একটা কী হয়, যে একটা বাস্তব সংখ্যা থাকবে এবং একটা ইমাজিনারি নাম্বার থাকবে, সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো একটা প্রসেস হচ্ছে বুলিয়ান টাইপ, এখানে হচ্ছে মূলত W3 স্কুল থেকে এটা আবার কালেক্ট করছে। তো আমাদের মূলত স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স এবং বুলিয়ান এই চারটা জানলেই আমাদের হয়ে যায়।